বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যশোর অঞ্চলে কি সুন্দর পরিপাট করে খিরাই গাছ রোপণ করেছে। এটাও ইন্ডিয়ান জাতের 7 স্টার খিরাই। তো আসলে অল্প খরচে অধিক লাভবান করা যায়। দেখেন, একদিকে আপনার চাষ হচ্ছে ধান, আর একদিকে আপনার হচ্ছে হলো খিরাই গাছ। দেখেন, চতুর্দিকে ধান, বিভিন্ন রকম সবজি কিন্তু এই জমিতে রোপণ করা হয়েছে। তো আসলে আপনারা যদি চেষ্টা করেন এই ধরনের পদ্ধতি অবলম্বন করে চাষ করতে পারবেন। আমরা আসলে সরজমিনে পর্যবেক্ষণ করে দেখেন কীভাবে তার ড্রেন বা আপনার যে করা হয়েছে, যে পগারগুলো কেটে দিছে, দেখেন কি সুন্দর করে। তো আসলে এই ধরনের পদ্ধতিতে চাষ করলে কিন্তু লাভ করা সম্ভব হয়। তো আমরা চাই আপনারা, এটা 7 স্টার খিরাই। তো আসলে বিভিন্ন রকমের জাত আছে, আপনারা ভালো ভালো যে জাতগুলি এগুলো আপনারা নির্বাচন করবেন, করে আপনারা চাষ করার জন্য চেষ্টা করবেন। তো আসলে আমরা বিভিন্ন জায়গায় যাই দেখি যে আমাদের ওইদিকে যদি এই ধরনের জমি থাকতো তো আসলে চাষ করা কিন্তু সম্ভব হতো না। যশোরের যে মাটিগুলো, এটা কিন্তু 12 মাস যে যে ধরনের চাষ করতে চায় সে সেই ধরনের চাষই কিন্তু করতে পারবে। তো আসলে উঁচা উঁচা জমি এবং নিচা জমিতে আছে, একই জমিতে বিভিন্ন রকমের সবজি কিন্তু উৎপাদন করা যায়, এবং প্রত্যেকটা গাছ খুব সুন্দর সুন্দর গাছ। তো আপনারা যদি দেখেন যে মাদাই গাছগুলো কি সুন্দর সবুজ আছে। তো আসলে চেষ্টা করলে কিন্তু সম্ভব হয়। আমরা চাচ্ছি আপনারা এই পদ্ধতিগুলো দেখে চাষাবাদ করার জন্য চেষ্টা করবেন, এবং অন্য অন্য চাষি ভাইদেরকেও উদ্বুদ্ধ করাবেন। এইদিকে আপনার ধান, আমরা যদি দেখি যে ধানও হচ্ছে একই প্লটে জমি। তো আসলে চেষ্টা করলে কিন্তু সম্ভব। আমরা চাই আপনারা এই পদ্ধতিগুলো দেখে চাষাবাদ করবেন। এবং ড্রেনগুলো করা হয়েছে এইদিকে, বৃষ্টি হয়ে যাওয়ার পরেও কিন্তু বোঝা যায় না যে বৃষ্টি হচ্ছে। তো আসলে পদ্ধতিগুলো অসাধারণ, দেখতে হলো চাষের যোগ্য জমি। আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে প্রচুর চাষ হচ্ছে, আর আমরা চাবো যে আগাম পদ্ধতি দেখে যে চাষগুলো করা যায়। বা এটা 7 স্টার যে খিরাই, এতে আপনার ভাটি মিক্সটায় আপনারা স্প্রে দিবেন। সবেমাত্র সার দিয়ে কিন্তু জমিটা পাট করা হলো। আপনারা প্রতি মাদায় আপনারা দিবেন টিএসপিএলও 100 গ্রাম, এমওপি দেবেন 50 গ্রাম, ইউরিয়া দেবেন 20 গ্রাম। এটা দিয়ে স্প্রে আপনারা সার দিবেন, গুঁড়ায় দিয়ে মাদা বেঁধে দেবেন, এবং থিওবিট বোরন কিন্তু অবশ্যই দিতে হবে। আপনারা এই পদ্ধতিগুলো দেখে কিন্তু চাষাবাদ করার চেষ্টা, একই জমিতে এদিকে ধান হচ্ছে, এদিকে আপনার সবজি উৎপাদন হচ্ছে। সবাইকে আমরা আজকের পর্যন্ত এই পর্যন্তই ধন্যবাদ। ভালো থাকবেন। খোদা হাফেজ।